বুঝে তোমরা কিন্তু গুলবে। তার আগে একটা কথা বলে দিই, ঠাকুর তৈরি করার আগে কিন্তু তোমাদেরকে ঠাকুরটাকে ভালো করে দেখতে হবে। যে কোনো জিনিস তৈরি করার আগে তোমাদের কিন্তু ভালো করে দেখতে হয়। এবার তোমরা যদি বলো যে ঠাকুর কোথায় দেখবো, বিভিন্ন প্যান্ডেল বা যেখানে ঠাকুর তৈরি করে তোমরা সেখানে দেখবে। আমি কিন্তু ছোটোবেলা থেকে ঠাকুর কিন্তু দেখেছি, এই কারণেই কিন্তু আমি আইডিয়াটা পেয়ে যাই তৈরি করার। ওই জন্য আমার কিন্তু অতটা অসুবিধার সম্মুখীন হতে হয় না, আইডিয়ার মধ্যে থেকে কিন্তু ঠাকুরটা তৈরি হয়ে যায়। প্লেন করার আগে তোমরা যেখানে ঠাকুরের গলাটা, কিছুটা গলা তৈরি করে রাখবে, মানে মুখটাকে বসানোর জন্য। এবার এখানে তারপরে আমি এক কোট একদম প্লেন মাটি একটু শক্ত করে গুলে নিয়ে, ওই এবড়ো খেবড়ো রয়েছে পুরো বডিটা, ওইখানটাতে তোমরা মাটিটাকে মেখে দেবে। মাটিটাকে ভালো করে দেওয়ার পর তারপর একটা শেপ করে নেবে। তো দেখো এখানে আমি দিচ্ছি কিভাবে, দেখলেই তোমরা বুঝতে পারবে। মাটিটা নিয়ে যতটা পারবে শেপে আনার চেষ্টা করবে, করার পরে এরপরও কিন্তু আরও মাটি দিতে হবে। এটা একটা গঠনটা মোটামুটি তৈরি হলো। এরপর কিন্তু মাটি ফেটে যাবে শুকিয়ে যাওয়ার পরে। এই মাটিটা ফেটে যাওয়ার পর তোমাদেরকে আবার মাটি দিয়ে পুরো লেভেল করে নিতে হবে। তারপর কিন্তু শুকোনোর আগেই তোমাদেরকে সুতির একদম পাতলা কাপড় ছোট ছোট করে কেটে মাটির ঘোলার সঙ্গে মিশিয়ে একদম সেই মাটিটাকে তোমরা একদম পাতলা কাপড়ে দিয়ে ছেঁকে নেবে, যেন মাটিতে কোনো কাঁকড় না থাকে, একদম প্লেন, যেন একদম ওই মানে কি বলবো, ময়দা গুললে যেরকম পাতলা একদম হবে সেরকম যেন হয়, সেরকম ওই মাটির ঘোলা দিয়ে কাপড় দিয়ে তোমরা ওই ফাটলগুলোকে জোড়া করে দেবে। ওটাও আমি দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে। এখন এইটুকুটাই থাকলো, তোমরা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো। খুব শীঘ্রই কিন্তু নেক্সট ভিডিও আসছে।